হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ আজকে যাব দীঘা, সেই জন্য সারা রাত তো ঘুম হয়নি। কখন সকাল হবে, কখন যাব। আর তোমাদের কার কার সাথে এরকম হয় বলবে তো? কোথাও যাওয়ার কথা শুনলে ভোরবেলায় ঘুম ভেঙে যায়, আমার সাথে কিন্তু এরকম হয়। আর আমার মা তো সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছিল, সব রান্নাই হয়ে গেছে, এখন লুচিটা করলেই হয়ে যাবে। তো আমি ঘুম থেকে উঠে দেখছি মা লুচি ভাজছিল, সেই জন্য মাকে একটু হেল্প করার জন্য লুচিগুলো আমি বেলে দিচ্ছি আর মা ভেজে নিচ্ছে। বাড়ি থেকে ভাত খেয়ে বেরোবো, আর লুচি, খিচুড়ি, আলু ভাজা এগুলো টিফিন নিয়ে যাব। আমাদের সারাদিন সারা রাত ট্রেনে থাকতে হবে, সেই জন্যই মা খাবারগুলো করছে। কিছু তো একটা খেতে হবে, সেই জন্য এগুলো করে নিয়ে যাওয়া। আর আমাদেরকে 9:30টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে, কারণ বাসে করে আগে আমরা যাব মালদাতে, তারপরে মালদা থেকে আমাদের দীঘার ট্রেন। গঙ্গারামপুর থেকে দীঘার ট্রেন নেই, সেই জন্যই মালদাতে আগে যাওয়া। আমাদের দুপুর 1:30টার দিকে ট্রেন ছিল, সেই জন্যই আরও তাড়াহুড়ো করে যাওয়া। আর বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি এখন। এই যে যাচ্ছি, ভাই বুনু দেখো হাই করে দিচ্ছে। আমরা তো ভীষণ খুশি, প্রথমবার এত দূরে যাচ্ছি ঘুরতে সবাই মিলে বাড়ির। আর দিয়া বুনু যাচ্ছে না আমাদের সঙ্গে, দিয়া বুনুকে ঠ্যাঙাপাড়া নামিয়ে দেবো। ঠ্যাঙাপাড়া বাস স্ট্যান্ডে দিদা দাঁড়িয়ে থাকবে, সেইখানেই নামিয়ে দেবো। আর এই যে বাস স্ট্যান্ডে আমরা এখন চলে এসেছি সবাই মিলে। আর বাস আসতে লেট করছিল, সেই জন্য একটু টেনশনে পড়ে গেছিলাম সবাই, কারণ আমাদের ওইদিকে আবার দেরি হয়ে যাবে। তো এই যে বাস আসলো, তারপরে আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল বাসে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এই যে মালদা স্টেশনে আমরা চলে এসেছি, এখন ভেতরে ঢুকবো। ও আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমরা কে কে যাচ্ছি ঘুরতে। আমি, মা, বাবা, বুনু, 2 ভাই, কাকু আর কাকিমা যাচ্ছি ঘুরতে। দাদু আর ঠাকুমা ওনারা বাড়িতেই আছে। মালদাতে এর আগে এসেছিলাম বাবাকে ডাক্তার দেখাতে, বাবা আর আমি দুজন মিলে এসেছিলাম, তখন বাসে এসেছি, বাসেই গেছি, সেই জন্য আর স্টেশনে আসা হয়নি। ইচ্ছে ছিল ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনটা অনেক লেট ছিল, সেই জন্য বাসেই চলে গেছি বাড়িতে। তো আমার খুব ইচ্ছে ছিল স্টেশনে আসার, মালদা স্টেশন দেখার। তো বাবা বলেছিল যে কোথাও যদি ঘুরতে যাও তখন মালদা স্টেশন দেখতে পাবে। এখন দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে চলো। তো এই যে শেষমেশ আসলাম, বাবা এখন বলছে দেখো বলেছিলাম তোমাকে দেখাবো, এই যে দেখালাম। এই যে ওপরে উঠে গেছি, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেন, সেই জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এখন যাচ্ছি, নিচে যাচ্ছি এখন। আর এই যে দেখো একটা মালগাড়ি যাচ্ছিল, একটু ভিডিও করলাম, তোমাদেরকে দেখালাম। খুব মজা লাগছিল, বিশ্বাস করো, মানে এত দূরে যাচ্ছি ঘুরতে। আর আমাদের ট্রেনটা এখানেই ছিল, এখান থেকেই আমাদের ট্রেন যাওয়া, সেই জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। আমরা একটু বাইরে বসেছিলাম, তারপরে ট্রেনে উঠবো। বাবা সিট টিট দেখে এসেছিল, তো এখন একটু রেস্ট নিচ্ছি বাইরে। ভেতরে প্রচণ্ড গরম ট্রেনের ভেতর, আর সেদিন এত গরম পড়েছিল, মানে একদম আলুসানা হয়ে গেছিলাম বাসে উঠে। বাসে তো এত ভিড়, মানে বলার মতো না। তো এই যে এখন একটু ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি, বাবা ঠান্ডা কিনে আনলো মাজা, তো এখন সবাই মিলে একটু ঠান্ডা খেয়ে নেবো। আর এই যে 1:30টায় ট্রেন ছিল, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে পাক্কা 1:30টার দিকে। এই যে শেষমেশ তাহলে এখন আমরা যাচ্ছি দীঘাতে, মানে ভাবতেই পারছি না আমরা যে ঘুরতে যাচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই সকালবেলা আমরা খেয়ে বেরিয়েছি, আর কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছিলো আমাদের, সেই জন্য মা এখন ওই যে তোমাদেরকে যে সকালে বলেছিলাম লুচি খিচুড়ি এগুলো মা নিয়ে আসবে ট্রেনে, তো সেগুলোই এখন সার্ভ করবে, আমরা খাবো। আর এই যে এখন এই যে বাটিগুলো একটু ধুয়ে দিচ্ছি, মাকে জল দিলাম, মা একটু ধুয়ে নিচ্ছিলো, বাড়ি থেকে ভালো করেই ধুয়ে এনেছে, তাও এখন একটু মানে জল দিয়ে ধুয়ে নিচ্ছে, খাবো যেহেতু। আর এই যে এখন দিচ্ছে খিচুড়ি, খিচুড়িটা দারুণ হয়েছিল, এত তাড়াহুড়ো করে যে রান্না করেছিল, তাও ভীষণ সুন্দর হয়েছিল। জানি না, মায়ের হাতের রান্না যেমনই হোক খুব ভালো লাগে আমার। শুধু আমার না, আমি বুনু দুজনেই মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসি। এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছে, আর রাত্রেবেলা খাবো লুচি, কারণ দুপুরবেলা লুচি খাওয়াটা একদমই ঠিক না। গল্প করছি আর খাচ্ছি সবাই মিলে, ভীষণ মজা হচ্ছিল, গল্প করতে করতে যাচ্ছি। আর 2 ভাই দেখো জানালার ধারে বসে কি যে দেখছিল ওরাই জানে। আর এই যে এটা হলো ফারাক্কার ব্রিজ, আমি এর আগে নাম শুনেছি, তারপরে ভিডিওতেও দেখেছি ফোনে, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। আর ভয়ও লাগছিল, নিচ দিয়ে দেখো কেমন জল যাচ্ছিল, দুধারে জল যাচ্ছে, আর এই যে মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছিল, মানে এত ভয় লাগছিল, তাও ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর ফোনটা যদি পড়ে যেত, আমার এটাই বেশি ভয় লাগছিল। তারপরে এই যে বিকেলবেলা একটু চিপস খাচ্ছিলাম 4 ভাই বোন মিলে। এই দেখো 2 ভাই তো আমার হাত থেকে একদম কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছিল, তারপরে বড়োদেরকেও একটু দিলাম, এই যে কাকু কাকিমা মা সবাইকেই দিলাম, দিয়ে খাচ্ছি। আর 2 ভাই তো যেদিকে যাচ্ছি সেই দিকেই দেখো, প্যাকেটটা যেদিকে সেদিকে ওরা, মানে একবার এই দিক একবার ওই দিক, তো এগুলো করতে করতেই খাচ্ছি আর যাচ্ছি। তো ভীষণ মজা হচ্ছিল। এই যে মা তো শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে যাচ্ছে, সিরিয়াল দেখছিল। বাড়ি থেকে মা কাকিমা শুকনো খাবার এনেছিল, কেক বিস্কুট কুরকুরে এগুলোই এনেছিল, এগুলো আমি এখন খাচ্ছিলাম, খিদে পেয়ে গেছিলো বিকেলবেলা, তো কেকটা আমি খাচ্ছিলাম। মাকে বললাম মা খাবে না, আমিই খাচ্ছি। আর বুনু তো ভিডিও করে দিচ্ছিলো, ও তো ভিডিওর সামনে আসতেই চায় না বেশি, চুপি চাপি যা করি এগুলো। এই যে বাবাও এখন বিস্কুট খাচ্ছিল বিকেলবেলা। ট্রেনটা এখনও ফাঁকা, সন্ধ্যাবেলা ভিড় হবে, তোমাদেরকে সবই দেখাবো। আমাদের সঙ্গে একজন স্বামী স্ত্রী উঠেছিল, তো ওরাও যাচ্ছিল আমাদের সঙ্গেই, তো আলাপ হয়ে গেছিলো ট্রেনে, গল্প করতে করতে যাচ্ছিলাম। তো ওনাদেরকেও বললাম বিস্কিট খেতে, ওরা খেলো না। তো হচ্ছে যে এখন মানে সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম, ওনারা ভীষণ ভালো। তো সবাই মিলে গল্প করতে করতে এখন যাচ্ছি। তারপরে এই যে মুড়ি মাখা উঠেছিল, তো মুড়ি মাখা এখন খাচ্ছি। একটা স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটা, বাবা আবার বাইরে একটু ছিল, বাবা বাইরে থেকে আমাদেরকে কিনে দিচ্ছিল, তো আমরা এখন এই যে কিনে খাচ্ছি। আর বাবা বাইরেই দাঁড়িয়েছিল, গরম সেই জন্য, আমরা ভেতরেই ছিলাম, কারণ ট্রেনটা যদি ছেড়ে দেয় আমরা তো দৌড়ায় উঠতে পারবো না, বাবা তাও ছেলে মানুষ উঠে যাবে। তো এই যে বাবা এখন এই যে শশা মাখা কিনে দিল আমাদেরকে, আমি মা বুনু কাকিমা কাকু সবাই খাচ্ছি, আর বাবা বাইরে দাঁড়িয়ে শশা মাখাটা
পরোটা খাচ্ছিল। বাবাকে বলছিলাম চলে আসো, ট্রেনটা ছেড়ে দেবে, তখন কি হবে? বাবা বলছে না না কিচ্ছু হবে না। তো বাবা এই যে তারপরে ট্রেনটা ছেড়ে দিল, তারপরে বাবা আসলো। আর ভেতরে মানে কি বলবো, এত গরম। সকালবেলা ভালোই লাগছিল, কিন্তু বিকেলবেলার দিকে এত গরম, মানে কি বলবো, যখন লোকজন উঠতে শুরু করলো মানে এত গরম। আর তোমাদেরকে যে বলেছিলাম রাত্রেবেলা ভিড় হবে ট্রেনে, দেখো কত ভিড় এখন। আর আমাদের দীঘাতে পৌঁছানোর কথা ছিল ভোর 4টার দিকে, আর এখন শুনছি 2টোর দিকেই নামিয়ে দেবে আমাদেরকে, মানে 2টোর দিকে আমরা পৌঁছাবো। তো কি আর করা যাবে, সারা রাত্রি স্টেশনে আমাদেরকে কাটাতে হবে, কারণ অত রাত্রে তো আর হোটেল পাবো না মাঝরাতে। শুধু আমরা না, দেখতে পাচ্ছ কত লোক, সবাই এরকম স্টেশনেই রাত্রেবেলা থাকতে হবে, ঘুরে বেড়াতে হবে, ঘুম তো আর হবে না, ঘুরে ঘুরেই কাটাতে হবে। আর একটু ভয় ভয় লাগছিল, কারণ এমন সময় আমরা টিকিট কেটেছি আর এমন সময় দীঘাতে এসেছি আমরা, তখন ঝড় বৃষ্টির সময় ছিল জানো তো। সবাই বলছিল এই সময় টিকিট কাটলি তোরা, কিন্তু আমরা তো আর জানতাম না যে এইরকম হবে, জানলে অবশ্যই আসতাম না বলো। তার মধ্যে সেই সময় এত মেঘ করেছিল আর হাওয়া উঠেছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, এই এখন বৃষ্টি আসবে, ঝড় উঠবে। তো ঝড় হচ্ছিল হালকা হালকা, আমরা ভেতরে ছিলাম, অত বোঝা যায়নি। আর এই যে দেখো এখন দুই ভাই দেখো ঘুমানো বাদ দিয়ে ওরাও ঘুরে বেড়াচ্ছে আমাদের সঙ্গে। ওরাও বুঝতে পেরেছে যে এখন এখানে ঘুমানো যাবে না, মশার কামড়, তার থেকে ঘুরেই বেড়াই। তো গোটা স্টেশন ওরা ঘুরে বেড়াচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম, আর স্টেশনটা খুব সুন্দর। আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আমি এখন বট ভিডিও করব, কারণ মিনি ব্লগে তো আর দেখানো যাবে না, সেই জন্য বট ভিডিও করেই রাখবো, তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। খুব তাড়াতাড়ি আসছি, সকালবেলা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। কেমন লাগলো তোমরা জানিও। সবাইকে টাটা।